হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের খবরাখবর জানাতে বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেঘ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো স্টেশন রয়েছে, কার্গো স্টেশনের অগ্নিকাণ্ডের ঘটনায় আজ কিন্তু তৃতীয় দিনের মতো ভেতরে কিন্তু ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এখনও চলমান আছে বলে আমরা জানতে পেরেছি। এখানে আসার পর আমরা ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে তেমনটাই নিশ্চিত করেছেন। এবং সেই সঙ্গে এখানে মূলত এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং আপনারা টিভির পর্দায় যেই চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত যে 8 নম্বর গেট, সেই 8 নম্বর গেটের কার্গো স্টেশনের পিছনের যে অংশটুকু, সেই পিছনের অংশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত আমরা এখনও দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ডের যে ভয়াবহ ছাপ সেটি প্রত্যেকটি যে দেয়াল, সেই দেয়ালে কিন্তু এখনও কালো হয়ে আছে এবং সেই সঙ্গে এখন কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু বিমানবন্দর এলাকা যেহেতু সংরক্ষিত এলাকা, সেই জায়গা থেকে কিন্তু এখনও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের গুলিস্তান স্টেশনের মূলত 3টি ইউনিট কিন্তু এই 8 নম্বর গেট অর্থাৎ যে কার্গো স্টেশন এখানে কিন্তু কাছে, এবং সেই সঙ্গে মূলত এই কার্গো স্টেশনেই কিন্তু বিদেশ থেকে যে সকল পণ্য আসতো সেই পণ্যগুলো এখানেই রাখা হতো, যার ফলে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে কিন্তু এখন পণ্য রাখা হচ্ছে যে 9 নম্বর গেট রয়েছে, সেখানে কিন্তু পণ্য খালাস করা হচ্ছে। এবং সেই সঙ্গে গতকাল সকাল 10টার পরপরই তাদের এই কার্যক্রম শুরু হয় এবং সেটি 5টা নাগাদ বন্ধ করে দেওয়া হয়। একটু নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের যে আগুনের ঘটনায় সেখানে কিন্তু 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এবং কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে কিন্তু প্রতিবেদন দিতে বলা হয়েছে। এবং সেই সঙ্গে কমিটির কাজ হবে, অর্থাৎ কাজের কি ধরন হবে সেটি যদি বলতে চাই যে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ, অগ্নিকাণ্ডের দায়িত্ব চিহ্নিত করা, ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধ, সুপারিশমালা তৈরি করা। আবার অন্যদিকে কিন্তু একটু যদি বলিয়ে রাখতে চাই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের তদন্ত সহ আগুন লাগা প্রতিরোধে কোর কমিটি গঠন করা হয়েছিল গতকাল, এবং সেই সঙ্গে 12 সদস্যের এই কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে করা হয়েছে। এবং সেই সঙ্গে আমরা গেল 2 দিন ধরেই দেখছিলাম যে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, এবং আমরা জানি যে ফায়ার সার্ভিসের ভিতরেই কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট থাকে, এবং সেই সঙ্গে আমরা জানি যে প্রতি বছরেই কিন্তু ফায়ার সার্ভিসের থেকে যে তাদের মহড়া, অর্থাৎ তাদের যে শক্তি, সেটি কিন্তু মহড়ার মাধ্যমেই কিন্তু এই বিমানবন্দরে দেখানো হয়। তবে সেই দিন কি হয়েছিল সেই ব্যাপারেও কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে। তো সব কিছু মিলিয়ে বলা চলে এইখান থেকে ছিল এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো স্টেশনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।